কি করতেছ? অনেক ভাবে চিন্তে দেখলাম তুই আমগো ভাই, তোরে আমরা ফেলে দিতে পারি না। আর তুই চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকবি, এটা তো ভালো দেখা যায় না। তোর একটা বাম্পার অফার নিয়ে এসেছিলাম। বাম্পার অফার কি? অফার খুব বড় কিছু না, আবার ছোটও না। কালকে আমরা একটু এফডিসিতে যাব, সেখানে আমাদের অনেক পরিচিত লোকজন আছে। তো এফডিসি কি বোঝো তুই? নায়ক থাকে, নায়িকা থাকে, এরপরে ওই ভিলেন থাকে, পরিচালক থাকে, ফাইটার মাইটার নানান কিছু। ভাই ছোটকালইতে মোর এফডিসিতে যাওয়ার খুব শখ। আকাশ ভাই, রিয়াজ ভাই, মোর একটু লগে করে লই যেতে হবে কিন্তু। দাওড়া, তা আমরা আইছি কি করতে? তোরে লইয়ে যাবো এরকম চিন্তা ভাবনা করি একটু আইছি। আমরা দুজন আলাপ আলোচনা করছি না যে মাজেদের যে মাশাল্লাহ ফিগার, অসাধারণ ফিগার, ফিটেস বডি কাজে লাগবে। মনে কর গেলি ভিলেন হিসেবে তোরে অনেক ই করিয়া এলো আর কি, সিনেমায় নিয়ে নিল। এটা একটা উপকার হইবে না তোর? লইয়ে যাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 1 মাসের সুদের টাকা মাফ করে দিতে হবে। এই বেটা, তো চিন্তা করার কি আছে? তুই যদি বিলেন কোন রকম হয়ে যাইতে পারস, তুই কত টাকা কামাবি হিসাব করছিস তুই? যে সুন্দর ভেটকি দিছো, সুদেরটা আজকালের সময় মতন দিতে পারি না। এই সময় যদি এই ভেটকিটা তোর থাকতো, এত থাকে না। যাক, অসুবিধা নাই, কালকে রেডি থাকবি। ওই সাদার উপরে কালো প্রিন্টের একটা শার্ট পরতে পারো, আর ব্লু জিন্স পরবি, আর জুতা জুতা কিন্তু অবশ্যই চেইন লাগবে। মেইন লাগাইয়া, হয় ওই যে স্টাইল প্যান্টে বলেন। শিকল দেয় না, চেইন, ওই ধরনের আর কি। দেখেই যেতে তোর মনে করে কিনে আলায়। আমি খাবো কিন্তু, যাও রেডি করো। হ্যাঁ বস, আপনি গেলেই হবে। আচ্ছা শোনো, তুমি মেয়ে আর্টিস্টের পিছনে এত ঘুরঘুর করো তো না? ওগুলো দেখার দায়িত্ব তো আমার। সরি বস, সরি। ভাই আসসালামু আলাইকুম। আরে তোমরা এসে পড়ছো না? হ্যাঁ ভাই ওই যে এর কথা যে বলছিলাম, আচ্ছা আচ্ছা, আচ্ছা। নায়ক না? তা উনি কে? মামা, মামা, এই যে মামা। ও আচ্ছা আচ্ছা, নাচতে পারে? হ্যাঁ পারে পারে। এই নাচো তো। বাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি নাচ এটা? এগুলো এখন চলে আর কি, তাই না? মিক্সটার কি? মিক্সটারই আচ্ছা আচ্ছা, ভালো ছিল, খুব ভালো ছিল। মামা। তা আমরা এক কাজ করি, ভিতরে যে সব কথা বলি। আমিও নাচতে পারি কিন্তু। আচ্ছা দেখবো। ভালো, তোমার নাচটা আমার খুবই ভালো লাগছে, তুমি পারবা। আচ্ছা তোমার না আমি সিনেমার ঘটনাটা ফোনের মাধ্যমে বলছি, তা তুমি এক কাজ করো, ওর একটু বুঝাও, আমি একটু শিডিউলটা মিলাই নিই। হ্যাঁ এই দেখি। শোনো, এই সিনেমার নাম হইতেছে আহত সন্তান, ইংলিশ নাম দি প্লাস্টার। এই সিনেমা তোমার উপলক্ষে। সিনেমার প্রথম সিন থেকে লাস্ট সিন পর্যন্ত পুরাটার মধ্যে তুমি আছো। একটা সিন নাই যে সিনে তুমি নাই। ফার্স্ট টু লাস্ট সব সিনে তুমি। তোমার প্রেমিকা মানে নায়িকার বিয়ে হয়ে যেতেছে, তোমার কাছে খবর আসছে, তুমি টেনশনে আসো, মোটর সাইকেলে উঠে বইছো, স্টার্ট দিচ্ছ, সাই করে মোটর সাইকেল বাইরে গেলো, হাইওয়েতে চলতেছে মোটর সাইকেল, চলতেছে 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 চলতেছে, আটকা বাম দিকে মোড় নিয়ে একটা গলির ভিতরে ঢুকে গেল, যাইতেছে যে গলিতে ঢুকলো একটা চায়ের দোকান থাকবে, সেই চায়ের দোকানদার হচ্ছে আমি। রাখেন না, গল্পটা করতে দেন। গলির ভিতর দিয়ে মোটর সাইকেলটা চলতেছে চলতেছে চলতেছে, সাই করে আবার মরুভূমির ভিতরে ঢুকে গেল, মোটর সাইকেল যাচ্ছে, মোটর সাইকেল যাচ্ছে, বাতাস, ধুলা উঠতেছে, তোমার চুল উঠতেছে, ওইদিকে নায়িকার বিয়ে হইতেছে, তারপরে কাজী ওই যে কাবিন নামাটা মাকি কি লিখতেছে, তারপর ওই যে তার বর সে হাসতেছে, আবার ফিরে আসলাম মরুভূমিতে। তোমার মরুভূমি, হ্যাঁ মরুভূমি। মরুভূমি মানে তো লিবিয়া, আর লিবিয়া মানে তো গাতাপি। গাতাপি তো আসতে পারবে না, এত দূর যে মোটর সাইকেলে সে ঘুরছে, পানি পিপাসা লাগবে, তখন পানি খাওয়া কি? আমি খাওয়াবো, আমি বলবো পানি খা পানি খা পানি খা। পানি মানি বাদ শোনেন, মরুভূমির ভিতর দিয়ে তুমি চলতেছো চলতেছো যাইতেছো যাইতেছো, আক্কা চলে আসলো আবার হাইওয়েতে, মোটর সাইকেল যাচ্ছে, আঁকা বাঁকা করে মোটর সাইকেল যাচ্ছে, সিএনজি, রিক্সা, ট্রাক সব কিছুর ভিতর দিয়ে মোটর সাইকেলটা যাচ্ছে। হঠাৎ সামনে
রেল ক্রসিং পড়ছে, একটা ট্রেন এরকম করে আসতেছে, তোমার মোটরসাইকেল যাইতেছে। ট্রেনের মধ্যে ঢুকে গেল। আমি বললো টিকিট কই? আমি হচ্ছে টিটি, সে টিটি ক্যারেক্টারটা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটরসাইকেল ঠিক পাশে দিয়ে উপর দিয়ে গিয়ে ওই পাশে টিম করে পড়লো, বাস্ট, আগুন আগুন আগুন। আগুন আগুন মানে তো ওই যে ফায়ার সার্ভিস, ওই ফায়ার সার্ভিসের ড্রাইভারটা হচ্ছে আমি। দুর্মে গল্পের মধ্যে কোনো ফায়ার সার্ভিস নাই, অ্যাম্বুলেন্স আসলো, তুমি অ্যাম্বুলেন্সে উঠছো, ভালো তো অ্যাম্বুলেন্স, হ্যাঁ অ্যাম্বুলেন্স তো ভালো চলবে। প্যাপু অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা আমি হবো। ড্রাইভার আছে, ড্রাইভার আপনি থাকতে পারেন, কিন্তু ক্যামেরা ধরা হবে পিছন থেকে, তাই না ভাই? অ্যাম্বুলেন্স চাইতেছে, তারপরে তোমরা হসপিটালে নিয়ে আসলাম। ইন র সাইলেন্স, কোনো সাউন্ড নাই, খালি মিউজিক। ডাক্তারের ক্যারেক্টারটা আমার। আরে ডাক্তারের ক্যারেক্টার ঠিক করা আছে ভাই, ডাক্তার লাগবে না। ওয়ার্ড বইতে লাগবে। আপনি কি বয় মানে তো বালক, আপনি কি বালক নাকি? অদ্ভুত ধরনের কথাবার্তা বলেন, গল্পটা শেষ করতে দেন না ভাই। আচ্ছা, তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই ব্যান্ডেজ করা, প্লাস্টার করা, খালি চোখ দুটো ছাড়া কিচ্ছু দেখা যায় না। নায়িকা এসে তোমার সেবা শুশ্রূষা শুরু করলো। রূপবান যেমন রহিমের সেবা শুশ্রূষা করছিল অনেক, সেবা করতে 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 ফিল্মের শেষ সিন, তুমি ভালো হয়ে গেছো। এখন তোমার প্লাস্টারটা কেটে হলাই দেব। প্লাস্টারটা কাটবে কে? প্লাস্টারটা কাটবে কে? ওই প্লাস্টারটা আমি কাটবো। আরে ডাক্তার নি, আপনি প্লাস্টার কাটবেন কি? আর শুনছি বাবা, এতগুলো ক্যারেক্টার চলে গেল, একটা ক্যারেক্টার পেলাম না। এত বড় সিনেমা, আমি প্লাস্টার কাটবই। আচ্ছা মামা, আপনার অনেকগুলো ক্যারেক্টারের কথা শুনলাম, এইগুলো কোনো ক্যারেক্টারই কোনো সিনেমায় থাকবে না। থাকবে না, আপনারা এর থেকে ভালো একটা ক্যারেক্টার দিব, আপনার জন্য ক্যারেক্টার আছে। কোথায়, কোন ছবিতে? আচ্ছা আচ্ছা চুপ করেন। আচ্ছা শোনো, শুনছো? কোনো অসুবিধা নেই, কালকে থেকে শুনবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাকে যে আমি এখানে এনেছি একা একা কিছু প্রশ্ন করবার জন্য, আশা করি প্রশ্নগুলোর উত্তর দিয়ে 10-এ 10 আপনি তুলে নেবেন। হাজারো মানুষের ভিড়ে রিয়াজ ও আকাশ কি আমার শুভাকাঙ্ক্ষী? অবশ্যই। 10-এ 5। গতকালকে আমাদের চোখের সামনে দিয়ে অনেকগুলো ক্যারেক্টার চলে গেছে, কিন্তু আকাশ আমাকে একটি ক্যারেক্টারও দেয় নাই। তাহলে আকাশ কি করে আমার শুভাকাঙ্ক্ষী হয়? আচ্ছা মামা, আমি আপনার হোস্ট করতাম স্যার, আপনি যদি আর হোস্টের জবাব টিকটিক করে দেন, তাহলে আপনার হোস্টের জবাব আপনি পাই যাবেন। আপনি লিবিয়ার কোন শহরে আছেন? এই যে লিবিয়া, লিবিয়ার বড় শহর নাম হচ্ছে লিবিয়া। লিবিয়ার অন্যতম হচ্ছে তেল, খেজুর গাছ, লিবিয়া বড় শহর, সব একাকার। আপনি 10-এর মধ্যে আন্ডা খাইছেন, আন্ডা, বুঝলেন? লিবিয়া হচ্ছে মরুভূমির দেশ, মরুভূমির পাশে খেজুর গাছ, খেজুর গাছ আর লিবিয়া, লিবিয়া আর মরুভূমি সব একাকার। এই যে আপনি যে মিশা কথা কন, এটা যদি বাচ্চা বলাই না আছে না, এতরা যদি শুনে, এতরা বুঝতো যে আপনি কোনোদিন লিবিয়া যান। কিলে আপনি সিটারি করেন? মামারে, আমি তো কোনোদিন লিবিয়ায় যাইনি রে বাবা। পুরাটাই ফলস। আমারে বাচ্চা মামা। আপনি এই কাপড় চোপড় খুলিয়ে আন্নের দুলাভাই যদি আন্নের কিছু কয়, আন্নে প্রতিবাদ করবেন। প্রতিবাদে যদি কাম নয়, আন্নের বই আছে না, এতে কইবেন, এতে একটা দমক দিব, দেখুন সব ঠিক হয়ে গেছে। আই রিলিভ, আমি মুক্তি, আমি লিবিয়ার পোশাক ফেলে দেবো। হ্যাঁ। ঠিক আছে ভাই, এই যে ইট বালি সিমেন্ট দিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে দেখছেন, আর এই গাছগুলো হচ্ছে মানুষের লাগাই না গাছ। আর আমরা যেখানে হাঁটতে আছি, এটা হচ্ছে রাস্তা, আই মিন রোড। আর এই বাম পাশে হচ্ছে আপনার পাশে ওয়াল। আর ওই যে মানুষজন হাঁটতে আছে না, এর সবাই নবাগত নায়ক নায়িকা, জীবনে আগে সিনেমা মুক্তি পাবে না। এখন টাকা দে রকি। তুই কিছু খাইছিস তুই রে? কি খামু? কিসের টিয়া? ও মোর খোঁজা এখনকার কিটটা 4-5 মনে ধৈর্য টানে লই গেলেন কির মই দেব দিছিতে। পদ দাহিয়া, ঘাট দাহিয়া, পাশেল দাহিয়া, মার্শজন দাহিয়া টাকা লইছেন, 1 মাসে সুদে ঠা মাফ করাইছেন। এখন আমি মোরে গাছপালা দাইছি, পদ দাইছেন, টাকা দেন। তুই আনা লাগে হাঞ্জা লড়বি। যদি হাঞ্জা লড়ি জিততে পারস, তোর টিয়া তুই পাই যাবি। জিততে যদি না পারস, তোর 3 মাসের টিয়া মা। আর যদি না পারস, এন কাউন্টারে চলে যাবি।
কি করি ভাবি দেখ। বেলা দিয়ে মাসিতে টাকা পয়সা খাইয়া শরীর বানাইছি এলাকে পাঞ্চালের কোথায় নাই। সিনিয়র বন্ধু, তোমার কি 5 মিনিট সময় হবো? তাহলে আমার একটু দাও না, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো। কি বলবি, বলি ফেল। সিনিয়র বন্ধু, আমার আজীবনের শখ একটা বিপদে পড়বো। আমি জানি প্রেমে পড়া মানে বিপদে পড়া, সেই জন্য আমি একটা প্রেমে পড়তে চাই, কিন্তু কার প্রেমে পড়বো বুঝতে পারতাছি না। এই ব্যাপারে তুমি কি আমার একটু সাহায্য করতে পারবা? তুই চোখ বন্ধ করে যে মায়েরা দেখতে পারবি হাতের লোক প্রেম করিয়া লাগবে, আর চোখ খুলি সাঁতারে দেখবি হাতের মধ্যে বাকি যাবি। কি করবি? আমি চোখ বন্ধ করে যে মেয়েরে দেখবো সেই মেয়ের প্রেমে পড়ে যাবো, আর চোখ খুইলা যারা দেখবো তার থেকে দূরে সরে যাবো। আচ্ছা, ফাজিল কোনে গেল? বিপদে পড়তে আইছে, কাম নেই কাজ নেই, বিপদে পড়ে ছাই দেখছো।